হ্যালো গাইস, ঈদ মুবারক। ঈদের দ্বিতীয় দিন আমরা চলে গিয়েছিলাম ধুরন্ধর দ্য রিভেঞ্জ দেখতে। তো যেতে যেতে আমাদের 3 মিনিট লেট হয়ে গেলেও আমরা মুভিটা ঠিকমতো বুঝতে পেরেছি। এবং আমি যারা হচ্ছে এই মুভিটা দেখতে চাচ্ছেন তাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন, না হলে পুরাই মিস। নেটফ্লিক্সে দেখলে আসলে এই মজাটা হবে না। তো এখানে রণবীর খুবই ভালো অভিনয় করেছে অ্যান্ড মুভির শেষ পর্যন্ত বসে থাকবেন, বিকজ অনেকগুলো এন্ড ক্রেডিট আছে, অনেক কিছু রিভিল করছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখছিল। আদ্রিতা দিয়েছে মুভিটাতে 10/10, অদিতি দিয়েছে 9.5, এবং আমারও মনে হলো যে 9.5 ইজ ফাইন। অ্যান্ড উই ডোন্ট নো নেক্সট পার্ট আসবে কিনা। আর এই গোট মুভিটা আমরা নেক্সটে গিয়ে দেখবো, খুবই ভালো লেগেছে এটা ট্রেলার। আর যেহেতু আমরা গিয়েছিলাম ইয়ন মলে, তো এটাও ঘুরে ঘুরে দেখলাম। এই যে দেখেন একটা দুষ্টু মেয়ে। আর আমরা গিয়েছিলাম মেশিনসের অ্যাপল স্টোরে। এখানে আমি একটা ম্যাকবুক দেখতে এসেছিলাম, বাট ওই ভার্সনটা এখানে অ্যাভেলেবল না। তো আমি একটু গুগলের মোবাইল নাড়াচাড়া করে দেখলাম। এরপর হচ্ছে আরও কিছু মোবাইল দেখেছিলাম, স্যামসাং অ্যান্ড অনারের। তো এর পাশাপাশি গিয়েছিলাম আরেকটা জাপানিজ দোকান, নাম হচ্ছে ডাইসো। তো এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর জাপানিজ ছোটো ছোটো আইটেম আছে। যেমন একটা ইন্টারেস্টিং আইটেম আমি বলবো যে চেয়ারের পায়ার মোজা, মানে খুবই ইউনিক লেগেছে আমাদের কাছে। আর যেতে বলতেছিল এগুলো তো মনে হয় বিড়ালের মোজা, বাট পরে দেখলাম যে না। আর হচ্ছে এখানে দেখছিলাম আমরা জাপানিজ ইয়ার্ন, খুবই তুলতুলে ছিল ইয়ার্নগুলো। যারা কুশি কাটার কাজ করে তারা জানে এগুলো খুবই স্পেশাল। আমাদের একটা ছোট বোন আছে নুসাইবা, তো ও এই জিনিসগুলো পছন্দ করে। ওইখানে থাকলে মানে বাংলাদেশে যাওয়ার সময় ওর জন্য নিয়ে যেতে হবে। খুবই কালারফুল, খুব সুন্দর, এবং সুতার কোয়ালিটিটা খুব ভালো ছিল। আর এখানে ছিল কতগুলো হেজ ডগ অ্যান্ড এদেরকে দেখছিলাম আমরা, খুবই কিউট। আর তারপরে গিয়েছিলাম পাদিনিতে আমার একটা টি শার্ট ভালো লেগেছিল, এটা নিয়ে নিলাম। বলতে পারেন ঈদ শপিং হালকা পাতলা। আর এটা ছিল একটা টেম্পল যাওয়ার পথে। তো যেতে যেতে আমরা যাওয়ার আগে বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট পরিষ্কার ছিল। এই আমাদের বাসায় চলে আসছি, বাসায় ঢুকে পড়লাম, ঢুকে চলে গেলাম বারান্দায়। খুব গরম লাগছিল হঠাৎ করে এসে। তো এই ছিল ঈদের পরের দিনের ব্লগ। ভালো থাকবেন, সাব্বা খের।